আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইওর ফ্রেন্ড। গুড নিউজ তো অবশ্যই আছে। গুড নিউজ শোনার আগে একটি ব্যাড নিউজ আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, আর সেটাই হচ্ছে আমাদের অনপ্যাসিভ নামের কোম্পানিটার কোনোদিনও বিশ্ব বাজারে আসতে পারবে না। হতাশ হয়েন না রে ভাই, আগে কথাটি শুনুন। অনপ্যাসিভকে এমনভাবে চারিদিক থেকে আক্রমণ করা হয়েছে, তার প্রত্যেকটা ধাপে ধাপে এমনভাবে বাধা দেওয়া হয়েছে, তাকে এমনভাবে প্যারাক মারা হয়েছে যে তার সেখান থেকে এই বাধাগুলো, এই জালগুলোকে টেঙিয়ে, এই প্যারাকগুলোকে ভেঙে বাইরে আসা একেবারেই অসম্ভব, সম্ভবই নয় এটা। তাহলে চলুন এখন আস্তে আস্তে আমরা গুড নিউজের দিকে চলে যাই, যে গুড নিউজ কি কি রয়েছে সেগুলো আমরা শুনি। প্রথমত, অনপ্যাসিভকে যেভাবে আক্রমণ করে রাখা হয়েছে, তার থেকে যে আক্রমণক হাতগুলো যে উঠিয়ে নেবে শত্রুরা, এটা কখনোই করবে না, তারা ভুলেও করবে না। ওভাবেই তাকে হাইজ্যাক করে রেখেই বসেই থাকবে যে কে আর কখনো মার্কেটে আসতে দিব না। কিন্তু আমাদের মিস্টার অ্যাশমোফার্ডে বলেছেন, আমি এটা করব নয়তো মরব। তো অনপ্যাসিভকে ধরে রেখেছে ঠিক, তাকে শকুনিরা ধরে রেখেছে ঠিক, কিন্তু অনপ্যাসিভের ভিতরে যে মালামালটা ছিল, যে মশলাটা ছিল, এটা অনপ্যাসিভের তল দেশে একটা গর্ত করে ওই মালামালগুলো, মশলাগুলো বের করে নিয়ে আরেকটাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শত্রুরা কি করেছে, ওই অনপ্যাসিভটাতেই হাইজ্যাক করে বসে আছে। কিন্তু বাস্তবে কি, অনপ্যাসিভের ভিতরে এখন আর কিচ্ছুই নেই। আপাতত কেবল শুরু হয়েছে ফার্স্ট গুড নিউজ, রাইট? আশা করি আপনি বুঝতে পেরেছেন এবারে যে আমি কি বলতে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমাদের স্বপ্নটি কিছু দিনের মধ্যেই বিশ্ব বাজারে লঞ্চ হতে যাচ্ছে। কিছু দিন অথবা কয়েক সপ্তাহ অথবা 1 থেকে 2টি মাস। আমার মনে হচ্ছে যে এতটা সময় নেবে না, কিছু দিনের মধ্যেও হয়ে যেতে পারে। সেটা অনপ্যাসিভ নয়, সেটা অন্য কোনো নামে হতে পারে, যেমনটা হতে পারে অনফিউশন অথবা অন্য কোনো নাম। তবে আমাদের নতুন নাম যেটা দেয়া হয়েছে, যেই নামে আসবে, সেখানে আমাদের এই 14 লক্ষ ফাউন্ডার অনপ্যাসিভে যেটা ছিল, এটাকে কনভার্ট করে এইটাতে নতুন নামে এইটাতে পরিবর্তন করে নিয়ে আসা হবে। তবে আমরা অনপ্যাসিভে থাকা অবস্থায় আমাদের যে উইথড্রটা ছিল, যেটা আমরা উইথড্র দিয়েছিলাম, যেটা কমিশন পেয়েছিলাম আমাদের ডলারে, মানে আমাদের ওয়ালেটে অনেক ডলার বা ক্রেডিট ছিল, এগুলো সব কিছুই জিরো দেখাবে। আমরা উইথড্র পাবো না, ওই কমিশনগুলো আমাদেরকে দেওয়া হবে না, আমাদের ব্যালেন্স থাকবে একদম টোটালি জিরো। আমরা জিরো থেকেই হয়ে যাব হিরো। কারণ এটা অনপ্যাসিভ নয়, এটা অন্য নতুন কোম্পানি, এখানে জিরো থেকেই শুরু। তবে অনেকের এখন প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে আবারও কি প্যাকেজ কিনতে হবে? এটা আপাতত যখনই আসে তখন বলে যে আমাদেরকে নতুন করে আর কিছুই দিতে হবে না। এটা দেখা যাক, আগে লঞ্চ হোক, আমরা যে কোনো মূল্যে আগে এটা লঞ্চ চাই, এটা আমরা বাজারে দেখতে চাই। আমাদের মাঝে যে এখন স্বপ্নটি ভাসতেছে যে অনপ্যাসিভ আর কোনোদিন আসবে না, শেষ। বিভিন্ন ইউটিউবারও অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেকে অ্যাকশনও নিতে যাচ্ছে। তো আমরা এখন চাচ্ছি যে এটা আগে আসুক মার্কেটে, আমাদের কিছু দিক বা না দিকে আগে মার্কেটে আসুক, তাই না? আমি তো চাই এটাই, যে আমরা জিরো থেকে হিরো হতে চলেছি। যে আমাদের কমিশনগুলো দেওয়া হবে না কেন, এটা নিয়ে আমি আর আগেও বলেছি, তবে আমি আরেকটু বলতেছি। আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা সিও মিস্টার অ্যাশমোফার্ডে, উনি একজনকে মালিকানার দায়িত্ব দিয়েছিলেন, যার নাম ছিল মোহাম্মদ কামাল। এই ব্যক্তিটি সব কিছু ডলার, টাকা পয়সা নিয়ে উনি আরব আমিরাত থেকে পালিয়ে চলে গিয়েছেন মিশরে। এই জন্যে অনপ্যাসিভের যে ক্ষতি হয়েছে, সেটার দায়ভার নতুন এই কোম্পানির উপরে উনি নিয়ে আসতে চাচ্ছেন না। নতুন এই কোম্পানি জিরো থেকে শুরু করতে চাচ্ছে। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন, বা এটা নিয়ে ভাই কেউ ব্যাড রিপোর্ট বা কমেন্টও করতে আসবেন না। চলুন এবার আমরা ও কানেক্ট নিয়ে কিছু কথা শুনে আসি। আমাদের যেই পুরানো ওল্ড ভার্সনে যেই ও কানেক্টটি ছিল, সেটা প্রতি মাসে আমরা $125 দিয়ে কিনতাম, এবং সেখানে ইউজার ছিল 10,000। একসাথে আমরা মিটিংটা করতে পারতাম। কিন্তু এই যে নতুন যে কোম্পানি থেকে নতুন ও কানেক্ট আসতেছে, এটার প্রতি মাসে পড়বে $75, কিন্তু এতে শুধুমাত্র ইউজার ধরবে 500 জন, এর বেশি আর সাপোর্ট করবে না। হয়তো এটা পরবর্তীতে আপডেটের উপরে আপডেট থাকতেই থাকবে, এটা পরবর্তীতে বাড়তে পারে। তবে এইভাবে এটা লঞ্চ করতে চলেছে বা হচ্ছে, কিছুদিনের মধ্যে আপনারা হয়তো এটা দেখতে পাবেন। তবে আমি চাচ্ছি এভাবে লঞ্চটা হয়ে যাক। চলুন আমরা কমিশন সম্পর্কে একটু শুনে নিই। এটা পরিবর্তন করা হয়েছে। আগে কি হয়েছিল, যে ফার্স্ট রেফার প্যাকেজ অ্যাক্টিভ করলেই 100% আমরা পেয়ে যেতাম, কিন্তু আর সেটা আমরা পাচ্ছি না।
নতুনটাতে যেই পরিবর্তন আনা হয়েছে এটাতে 100% আমরা পাবো না, যে কোনো রেফার থেকে আমরা শুধুমাত্র 25% হারে পাবো। আশা করি এটাও বুঝতে পেরেছেন। তবে কোম্পানি বলেছে যে এটা এইভাবেই চালু হতে যাচ্ছে, পরবর্তীতে এটা পরিবর্তন করা হবে, তবে এইভাবেই এটা এখন চালু হবে। আমরা কমিশন কত পাবো? 25% হারে। তবে আমি মনে করি কমিশন যাই দেয়া হোক না কেন, নতুন ইকোসিস্টেমের পরিবর্তন যেটাই আনা হোক না কেন, অসুবিধা আর সুবিধা যেটাই থাকুক না কেন, এইভাবে আগে মার্কেটে আসুক, মার্কেটে আসার পর আমরা পরেরটা পরেই দেখবো ইনশাল্লাহ। তো আশা করতেছি ভালো কিছু হতে যাচ্ছে, আর এটা মার্কেটে আসলে অবশ্যই আমাদের সবার স্বপ্ন পূরণ হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।